আসসালামু আলাইকুম। যারা ক্যাট শিখতেছেন, ক্যাট নিয়ে আগ্রহী আছেন তাদের জন্য আজকের সুন্দর একটি ভিডিওটা কি হতে যাচ্ছে সেটা আমি এখন দেখাবো। সেটা হচ্ছে ডিভাইডেড বাই রুলস। ঠিক আছে, যে ভাগ করে দেওয়া, সেটা কিভাবে করব। আমি একটা লাইন নিলাম, এখানে ধরেন যে আমি 15 ফিটের একটা লাইন নিলাম, এই পাশে একটা 15 ফিটের আমি একটা লাইন নিছি। ঠিক আছে, এই লাইনটা নেওয়ার পরে এটাকে আমরা ডিভাইড করব। ধরেন যে আমরা 5 অথবা 6 ভাগে ডিভাইড করব, কিন্তু এটার ভিতরে আর একটা কাহিনী আছে, সেটা এখন দেখাচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং একটি লাইক করে দিন। এটাকে সিলেক্ট করব, ডিআইবি, এন্টার দিব ডিভাইডেড করার জন্য। যে এন্টার দেওয়ার পর আমি এটা কয়টা দিতে চাচ্ছি, ধরেন যে আমি 7টা দিব। 7টা দিলে কিন্তু পয়েন্ট স্টাইল চলে এসেছে। এখন দেখেন অনেকের এই পয়েন্ট স্টাইলটা আসবে না, ঠিক আছে, কিংবা ওই পয়েন্ট স্টাইলটা আপনার পছন্দ হচ্ছে না। ঠিক আছে, সেটা কিভাবে এখন আপনি করবেন সেটা দেখতে হবে। এখানে ফরম্যাটে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে পয়েন্ট স্টাইল, ঠিক আছে। এটা শর্টকাট কমন মেবি পিটিওয়াই, আমি যদি ভুল না বলি পিটিওয়াই। ঠিক আছে, পিটিওয়াই। আপনার শর্টকাট কমন হচ্ছে পিটিওয়াই, যে পি টাইপ। এখানে যদি দেন, দেওয়ার পর হচ্ছে এখানে যদি আপনি কি টাইপ নিতে চাচ্ছেন সেটা, এবং এখানে সাইজও দিতে পারবেন। আমি ধরেন যে আপনার পয়েন্ট স্টাইল বেসিক্যালি এটা ইউজ করি, কিন্তু এটা দিলে একটু প্রফেশনাল মুড মনে হয়। এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পয়েন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। অনেকে দেখবেন যে ডিভাইড করতেছেন কিন্তু ডিভাইডেশনটা খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন, পি পিটিওয়াই পিটিওয়াই, এটা মনে রাখবেন। এটা যদি মনে না থাকে, জাস্ট এই প্রত্যেকটা শর্টকাট কমান্ডের কিন্তু এখানে ফরমেশন করা আছে। এখান থেকে পয়েন্ট স্টাইলে যাবেন, এটা মাথায় রাখবেন, তাহলে হবে। এটা এখান থেকে সাইজ আপনি কম বেশি কত শতাংশ করতে চাইতেছেন করতে পারবেন ইজিলি। এই ছোট টিপসটা আশা করি কাজে লাগবে। এটা বহুল ব্যবহৃত একটি কাজ, অটোক্যাডে, এটি মাথায় রাখবেন। তো ধন্যবাদ।